বন্ধুরা, জীবনে চলার পথে আমাদের অনেক সময় বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। অনেকেই তখন মনে করে সব শেষ, আর কিছু করার নেই। কিন্তু মনে রেখো, সফল মানুষ কখনোই সহজ পথে হাঁটে না। তারা বরাবর পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। তুমি যদি কখনো পড়ে যাও, তবে মনে রেখো সেটাই তোমার শক্তি ফিরে পাওয়ার সময়। দুনিয়ার কোনো বড় সফলতা একদিনে আসে না। প্রতিটি সফল মানুষের পেছনে রয়েছে অসংখ্য ব্যর্থতা, তবে তারা থেমে যায়নি। নেপোলিয়ন হিল বলেছিলেন, সাফল্য আসে তাদের কাছেই যারা ব্যর্থতা সত্ত্বেও লড়ে যায়। জীবনটা একটা পাহাড়ের মতো, তুমি যত উপরে উঠবে তত বেশি বাধা আসবে, কিন্তু সেই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর যে দৃশ্যটা তুমি দেখবে তা সত্যি অসাধারণ। তাই যত কঠিনই হোক না কেন, পথ চলা বন্ধ করো না। তুমি জানো কি, যে মানুষটি প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যায়, একদিন তাকেই সফল মানুষ বলা হয়। অনেকেই বলে ভাগ্য ভালো হলে সফল হওয়া যায়, কিন্তু ভাগ্য কখনো অলস মানুষের পাশে থাকে না। যে পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যায়, ভাগ্য তাকেই সাহায্য করে। একটা কথা মনে রেখো, আজকের কষ্টই আগামী দিনের স্বপ্ন পূরণের সিঁড়ি। তুমি যদি এখন হাল ছেড়ে দাও, জানো কি হবে? তুমি কখনো জানতে পারবে না তুমি কত দূর যেতে পারতে। তাই থামবে না, যাই হোক না কেন, তুমি চেষ্টা চালিয়ে যাও। ধরো তুমি একটা গাছ লাগিয়েছো, প্রতিদিন তুমি সেটা পানি দাও, কিন্তু শুরুতেই গাছটি বাড়ছে বলে মনে হয় না। তবে তুমি হাল ছাড়ো না, একদিন গাছটি বড় হয়ে ছায়া দিবে, ফল দিবে। তেমনি তোমার স্বপ্নও সময় চাই। জীবনে সবচেয়ে বড় ভয় হলো তোমার ধৈর্য চাই। আমি পারবো না, কিন্তু এই ভয় তোমার শত্রু। তুমি যদি ভাবো তুমি পারবে না, তবে তুমি কখনোই পারবে না। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তবে সেই বিশ্বাসই তোমাকে সফল করবে। একটা বাস্তব উদাহরণ দিই, থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বিদ্যুতের বাল্ব আবিষ্কার করতে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো একবার ব্যর্থ হয়েছিলেন, লজ্জা লাগে না? তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000 উপায় শিখেছি যেগুলো দিয়ে কাজ হয় না। তুমি কেমন মানুষ হতে চাও? যে ব্যর্থতা ভেঙে পড়ে, নাকি যে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়? মনে রেখো, জীবনে সবচেয়ে কঠিন কাজটা শুরু করার সাহস যাদের থাকে, তারাই সফল মানুষ। তুমিই পারবে, তুমি এগিয়ে যাও। তোমার স্বপ্ন তোমার হাতের নাগালে, শুধু লেগে থাকো, হাল ছেড়ো না। গল্পের সারাংশটা এখনো বাকি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।